হ্যালো ভিউয়ার্স, আমি মিস্টার মাহিন। আপনারা দেখছেন আমাদের সকালের সম্মিলিত, আমাদের ফ্রেন্ডসদের সম্মিলিত একটি টেলিফিল্ম। আর এই টেলিফিল্মটার নাম হচ্ছে ফ্রেন্ডস ফরএভার। এই টেলিফিল্মটা আমরা অ্যাকচুয়ালি করতে চাইছি হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের সকলের একটা সত্য ঘটনা নিয়ে, কিন্তু আমরা ফার্স্ট টাইম এই একটা টেলিফিল্ম তৈরি করলাম। দ্যাটস ওয়াই আমরা আসলে বলতে পারতেছি না টেলিফিল্মটা কেমন হয়েছে। তো আশা করি আপনারা দেখবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা লাইফে আরো বড় কিছু করতে পারি। আমার পাশে যাকে দেখছেন ও হচ্ছে হিমালয়। ছেলেটি একদমই সাদাসিধে টাইপের, বাট পড়ালেখার প্রতি তার প্রচুর ঝোঁক রয়েছে। আর এই ছেলেটি হচ্ছে হৃদয়, যে নেশার প্রতি খুবই অ্যাডিক্টেড, কিন্তু তাকে ভালো করার দায়িত্ব আমরা নিয়েছি। তার সাথে দীর্ঘ 6 বছর পর হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে যায়। প্রথমেও চিনতে পারিনি, দেন চিনতে পেরেছে আমাকে দীর্ঘ 6 বছর পর। তারপর তার সাথে সম্পর্ক আবার নতুন করে তৈরি হয়, আর এরই মাধ্যমে শুরু হয়ে যায় আমাদের ফ্রেন্ডস ফরএভারের কাহিনী। হ্যালো হিমালয়, কোথায় তুই? আমি বাসায়। আরে ক্লাস 5 এর আমাদের ফ্রেন্ড হৃদয়ের সাথে দেখা হয়েছিল, ওই যে আমরা যে আগে 3 জন একসাথে চলতাম, ওই হৃদয়। বলিস কি, হৃদয়ের সাথে তো দেখা হয়েছিল? কিভাবে দেখা হলো? 6 বছর হলো ওকে দেখি না। ওই দিন কলেজে যাচ্ছিলাম, তো বেলুর ওই দিক দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে দেখি যে হৃদয় আর একটা ছেলে বসেছিল। তো হঠাৎ করে দেখছি, আমি দেখার পরে চিনতে পারিনি, বুঝছিস। পরে ভালোভাবে খেয়াল করে দেখলাম যে সেটা হৃদয় ছিল। তারপর আমি তো বিজি ছিলাম, তখন কলেজ যাচ্ছি, এই জন্য আর ভালোভাবে কথা বলতে পারি নাই। ওর কাছ থেকে নাম্বার নিয়ে আসছি আমি। হৃদয়, তোর পড়ালেখার কি অবস্থা রে? কোন কলেজে ভর্তি? পড়াশোনা বুঝতে পারছি, কবে ছেড়ে দিছি। আমরা ক্লাস 5 পর্যন্ত তোদের সাথে পড়ালেখা করছি, তারপর থেকে আর পড়ালেখা করি। পড়ালেখা পড়াশোনা বুঝতে ভালো লাগে না, বুঝতো। কারণ ছেলেদের সাথে চাকরি হচ্ছে অনেক খারাপ। এই তো কয়েকদিন হলো জেল থেকে বাইরে। জেলে গেছিলি তুই? বলিস কি? কেন? আরে ওটা বিচি বেচতে যা ধরাত খাইছি। তো নেশা যে কি খারাপ জিনিস, দোস্ত, নিজে না করলে বুঝবে না। আমার দিকে তাকায় দেখ আমার চেহারার কি অবস্থা। তো তুই আগে কত মোটা ছিলি না? কি বলবো দোস্ত, খারাপ করার ছেলে অবস্থা খুবই খারাপ। তোর নেশা করা ভালো হবে, তবে তুই জানোস না নেশা করা যে খারাপ জিনিস? জানি, কি করা যাবে। তুই দেখতেছ যে তোর শরীর নষ্ট হয়ে যেতেছে, তারপরে কেন এইসব কাজ করতেছিস তুই বলতো? আচ্ছা তুই না জেলে গেছিলি, জেলে কয়দিন ছিলি রে? তো 19 দিন ছিল। অনেক তাড়াতাড়ি বাইরে গেছে অবশ্য। আমার ফ্রেন্ড আরেকটা আমার সাথে ঢুকছে, হ্যাঁ অন্য বাইরে যেতে পারে। আমার বড় ভাইরা, এলাকার বড় ভাইরা, ওদের দরকার তো এই কারণে আমার তাড়াতাড়ি বাইরে করে গেছে।
তো কি জানো 7 দিনে দোস্ত রিমান্ডে নিয়েছিল আমার মায়ের হাত পা মানে সব দোস্ত অবশ করে লেগেছে দোস্ত কি যে কষ্ট দোস্ত দেখ দোস্ত অনেক কষ্ট দোস্ত অনেক কষ্ট আমি এরকম জানলে দোস্ত এই লাইনে আমি জীবনে কখনো যাইতাম না দোস্ত অনেক কষ্ট দোস্ত কেন যে এই পথে আইলাম দোস্ত এই জীবনের কোনো মূল্য নাই দোস্ত এই পথে এই জীবনটা শেষ আমার দোস্ত তোরা তো কত ভালো আছিস দোস্ত কিন্তু আমার জীবনটা শেষ তুই পড়ালেখা ছাড়লি কেন? পড়ালেখার মতো জিনিস আর পৃথিবীতে আছে কিছু? পড়ালেখার কত দাম সেটা হয়তো এখন বুঝতে পারছিস না। কিছুদিন পর দেখবি জীবনে পড়ালেখা ছাড়া কোনো দামই নেই আসলে। কি করবি? আচ্ছা যাই হোক, তুই মন খারাপ করিস না, আমরা তো আছি না। এখন দেখ তুই আবার পড়ালেখা, আমার একটা অনুরোধ, তুই পড়ালেখাটা আবার শুরু কর। হ্যাঁ কেমনে করবো এখন পড়ালেখা? অনেকদিন ধরে তো পড়াশোনা করি না প্রায় 5 বছর দোস্ত পড়াশোনা করি। পড়াশোনার সমস্যা নেই, এটা আমরা আছি না। তো আমি চেষ্টা করবো তোর পড়ালেখার যাবতীয় যত সমস্যা আছে সব আমরা দুজন দেখবো। দোস্ত আমি কিন্তু অনেকদিন ধরে পড়াশোনা করি না, কেমনে করবো? আমার তো মাথায় দূরে না দোস্ত সব পড়াশোনার ওইটা আমাদের ব্যাপার। তোর কোন কলেজে কোন স্কুলে কেমনে ভর্তি করাইতে হবে সেটা আমাদের দায়িত্ব। তোর খারাপ বন্ধুদেরকে যে টাইম দিস ওইটা আপনাকে আমাদেরকে দিয়ে দেখ, দেখবো ওই টাইমের থেকে এই সময়টা তোর অনেক ভালো কাটবে। জীবনে দোস্ত অনেক বড় হইতে পারবি পড়ালেখাটা দোস্ত আবার শুরু কর। দোস্ত আমার মাথায় কিচ্ছু ধরে না এইসব পড়াশোনা দোস্ত, কি করবো? তুই খালি একটা জিনিস করবি, তোর এই খারাপ বন্ধু বান্ধব যা আছে সব ছেড়ে দে। এসব জায়গায় মানে শুধু দরকার আছে কোনো? তো এখন ওদের সাথে আমি এরকম ভাবে মানে মিশছি, এখন মানে ছাড়তে আমার অনেক কষ্ট। তারপরে দোস্ত তোরা যাতে কইতে, আমিও জানি খুবই ইচ্ছা দোস্ত এই পথ মানে আমার একদম ভালো লাগে না দোস্ত, খুবই ইচ্ছা। তাহলে তুই আমাদের কথা দে, তুই ওদের ছাইড়ে দিতেছ দোস্ত চেষ্টা করবো দোস্ত, আমার যতটুকু সাধ্য চেষ্টা করবো দোস্ত। আমার মানে এই পথটা আমার এত কষ্ট লাগে দোস্ত, বলার বাহিরে। দায়িত্ব আমাদের, ঠিক আছে? দোস্ত আমাদের সাহায্য কর দোস্ত। হ্যাঁ দোস্ত, সাহায্য করবি দোস্ত, ভালো লাগে দোস্ত। আমাদের ক্লাস 5-এর জীবনটা কত সুন্দর ছিল। সবাই একসাথে মিলে কত মজা করতাম, একসাথে স্কুলে যেতাম। কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু চেঞ্জ হয়ে গেল না দোস্ত। আমরা সবাই 7 জন ছিলাম, সবাই একসাথে চলতাম। সবাই দেখে আমাদেরকে বলতো লাকি 7 ব্রো। আচ্ছা, আমরা 3 জন বন্ধু মিলে আমরা বাকি যে 4 জন বন্ধু আছে সবাইকে মিলে খুঁজে বের করি। চল আমাদের ওই বন্ধুকে তো বলতে পারবো মানে আমরা আগের মতো মানে আবার মানে সবাই একসাথে। কিন্তু ওরা কি আগের বাসায় আছে? 6 বছর হয়ে গেল, এতদিন পর কি ওদের খুঁজে বাই করা যাবে? সবাইকে হয়তো খুঁজে বের করা যাবে না, কিন্তু খুঁজে দেখতে সমস্যা। আমরা প্রথমে যার বাসা চিনি সেই বাসায় যাই, তারপর ওর মাধ্যমে বাকি বন্ধুদের খুঁজে বের করবো। আজকে তো যাইতে পারবো না। ঠিক আছে, কালকে 11টা দিয়ে আমরা 3 জন, ওই যে তুই যেখানে বসেছিলি ওই দিন বেল রোডে, ওই বেল রোডে আমরা ওখানে আসবো। আমি ওরও, তুই থাকিস, একসাথে মিলে আমরা বাকি যে বন্ধু আছে সবাইকে খুঁজে বের করবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, আজকে তাহলে যাই। কি হলো তোর হাতে এটা কি? দোস্ত আর বলিস না দোস্ত, মারামারি দোস্ত অবস্থা গায়ে লেগে গেছে। ও দোস্ত মারামারি করছিস মানে? তো ফ্রেন্ডরা দোস্ত ওরা মানে জামালায় পড়ছিল, ওরা ফ্রেন্ড ফোন দিতে পারে গেছি, কি করবো, না করতে পারি না। তোর সাথে আমার কি কথা ছিল? তুই তো প্লিজ বলছি তো দোস্ত ভালো হয়ে যাবো দোস্ত। তুই বলছিস ভালো হয়ে যাবে, কিন্তু ভালো কি হইলি? তুই তো সেই আগের জায়গাতেই আগের মতোই মারামারি এইসবের মধ্যেই আসিস। তুই চেষ্টা করতেছি দোস্ত। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আসছে। Look into my eyes, you will see what you mean to me. Such a heart, such a soul. And when you find me there, you'll search no more. Don't tell me it's not এই তুই একটা ফোন দে না, কি আসতেছে না? কেন ফোন দে। আমার মোবাইলে তো টাকা নাই।
টাকা নেই মানে তোর মোবাইলে তো কখনোই টাকা থাকে না। তুই ফোন দে। Everything I do. বন্ধু ধরে না, কাটেও না। কি হচ্ছে তোর আসতে এত লেট করলি কেন? আরে ওটা গুজুর টুজুর করতে লেট হয়ে গেছে। কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন তো ধরছ না, কিছু কাটছ না, কিছুই বুঝছি না। কি রে, নেশা টেশা করে আসছিস মনে হয়? আমি না গতকালকে বললাম না, এগুলো ছেড়ে দিচ্ছি, আর করবো না, ছেড়ে দিচ্ছি। সত্যি তো? যাই হোক, তো আমরা এখন প্রথমে কার বাসায় যাবো? প্রথমে প্রথমের বাসায় চল, ওই বাসায় ভালোভাবে চিনি। রাস্তা তাড়াতাড়ি কি করবি? চল তাহলে চল। আচ্ছা চল। হ্যাঁ ওইদিকে না, এইদিকে। এদিকে না? ওইদিকে। Everything I do it for you. এটা তো নামি যায়। মনে হয় এটাই। হ্যাঁ, তুই দে। আরে দে, সমস্যা নেই, আমরা আছি। আমি দেখছি কাকে যাচ্ছে? আপনি কি প্রথমা? হ্যাঁ আমি প্রথমা, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি হিমালয়। কোন হিমালয়? আমরা ক্লাস 5 এ একসাথে পড়তাম, আমরা একসাথে বন্ধু ছিলাম, আমি সেই হিমালয়। ও মাই গড, মা হিমালয় এই কেন ভেতরে আয়। তুই কি একা? না, আমার সাথে মাহিন আর হৃদয় আসছে তো। ও মাই গড, ওরা আসছে? কোথায় ওরা? কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। কথা বলবি? ভেতরে আয়। ওরা এত লজ্জা করছিস না। বস। দাঁড়াইছিস কেন বয়? তারপর যেভাবে দূরে সরাই দিলি। না তো ভালো। হঠাৎ এতদিন পর মনে পড়লো, আজকে আসলি যে তোরা? এই তো 2-3 দিন আগে হৃদয়ের সাথে হঠাৎ করে রাস্তা দেখা হয়েছিল। তারপর আমাদের সাথে 7 জনের গ্রুপ ছিল, ওদের মধ্যে তো আর কারোর সাথে যোগাযোগ ছিলই না, জাস্ট আমার ওর সাথে যোগাযোগ ছিল। ওই দিন হঠাৎ করে ওর সাথে দেখা হওয়ার পরে আমরা আসলে ডিসিশন নিলাম, ও আমি হৃদয় 3 জন মিলে ডিসিশন নিলাম যে আমাদের আগের যে ফ্রেন্ড ছিল সবাইকে খুঁজে বের করবো। সো এই কারণে আজকে তোর বাসায় আসলাম। খুব ভালো কাজ করেছিস। কি হচ্ছে, তোর বাসায় কি কেউ নাই? বাবা অফিসে, বড় আপু ভার্সিটিতে গেছে, বাসায় আম্মু আছে। তোদেরকে দেখলে আম্মু অনেক খুশি হবে। দাঁড়া দেখে নিয়ে আসি। আচ্ছা। আম্মু দেখে যাও কারা আসছে। আরে আমরা একসাথে 5 এ পড়েছি না? নাম কি ওদের? পড়াই হিমালয়, মাহিন, হৃদয়। আল্লাহ, কত ছোট দেখছি তোমাদেরকে, বড় হয়েছে। বসো বাবা, বসো। কত বড় হয়ে গেছে তোমরা। ভালো পড়াশোনা করতেছো তো? জি। আচ্ছা, আপনি ঠিক আছে, আমাদেরকে থাকো। চিনতে পারছেন? হ্যাঁ, অনেক ছোট দেখছি তোমাদেরকে, এখন বড় হয়েছে তোমরা। বাবা, 6 বছর পরে তোমরা ওকে যে মনে রাখছো, খুঁজে বের করছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দেব। বন্ধু তো অনেক বড় একটা জিনিসে আসছে, তো ওর সাথে আসে মাঝে মাঝে এরকম গল্প করবা, ইয়ে করবা, সেই আবার পুরনো স্মৃতিটাকে জায়গায় তুলবা। ঠিক আছে, আচ্ছা, বস তুই, ওর সাথে কথা বল। তোরা আম্মু আমাদেরকে চিনতে পারছে? হ্যাঁ, পারবে না কেন? দোস্ত, লাকি 7 গ্রুপে আমাদের বাকি ফ্রেন্ডগুলো কোথায়? সূর্য আর তুষারের সাথে আমার যোগাযোগ ছিল, তখন এখন আর যোগাযোগ নাই। সূর্য কোথায়? সূর্য তো ঢাকার বাইরে চলে গেছে। কোথায় গেছিল? ওর আম্মুর সাথে ময়মনসিং চলে গেছে, ওইখানেই পড়াশোনা করতেছে। ওর সাথে কিভাবে যোগাযোগ করবো? ঠিকানা আছে তোর কাছে? হ্যাঁ দাঁড়া, ওর ঠিকানাটা আমার কাছে মনে হয় আছে, আমি দিচ্ছি। আচ্ছা, দেখো।
বাসায় বাড়ি ঠিকানা? হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। তুষারকে ফোন করে দেখ। আচ্ছা, তুষারের ফোন নাম্বার দিয়ে আমি তুষারকে জিজ্ঞেস করি সূর্যের নাম্বার আছে কিনা, আর ওর সাথেও যোগাযোগ হয়ে গেল। নাম্বার দিতে ফোন লাগে, দে সেভ করে রাখি। হ্যাঁ স্যার। আচ্ছা কল দেখ আগে। ও আচ্ছা, দাঁড়া। সবাই যদি একসাথে আসি কল দিয়ে দিই। হ্যালো, কে? আমি মাহিন, তুই কি তুষার? হ্যাঁ আমি তুষার। তুমি কোন মাহিন? দোস্ত আমি ক্লাস 5 এর সেই মাহিন। হ্যাঁ কি বলবি বল। দোস্ত তোর কাছে কি সূর্যের ফোন নাম্বারটা আছে? না, ওর ফোন নাম্বার আমার কাছে নাই। তুই কি দেখা করবি আমাদের সাথে? ব্যস্ত আছি, তোমার সাথে দেখা করতে পারবো না আর কথা বলতে পারবো না এখন। আর যদি সময় পাই তাহলে জানাবো তোমাকে। তুষার তো মনে হয় আমাদেরকে অ্যাভয়েড করলো, ওর কথা শুনে মনে হচ্ছে যে বাদ দে ওর উপর। ওরা পায়রা কার নিচে দুটো চট করে মামু করে। আচ্ছা কেন করলো এই কাজটা? বুঝলাম না। তোর সাথে কি কথা হইতো না? না আমার সাথে ওর কোনো কথা ছিল না, কথা হইতো না। তোর মারমু দোস্ত। আরে তো মারামারি তুই। ওটা মোবাইল না কি যে ওর সাথে আমাদের অ্যাভয়েড করে চলবো মানে জোর করে আনবো ওটা আমাদের। তাহলে তুই আমার সাথে যাচ্ছিস না? না আমি যাচ্ছি না। সূর্যকে খুঁজে বের করার জন্য ময়মনসিংহে চলে যাবি? এরকম দরকার আছে? এসব ফালতু বন্ধু আমার কাছে ভালো লাগে না। আর আমি তো যাচ্ছি না, তোদের উপদেশ দিই এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দে, নিজের মতো সব। বন্ধুর জন্য কি তোরা জীবন দিয়ে দিবি? এটা বন্ধু হিসেবে কি হচ্ছে? এসব ফালতু কাজ আমার কাছে ভালো লাগে না। আর আমি তো যাচ্ছি না, তোদের উপদেশ দিই তোরা এসব চিন্তা মাথা থেকে ছেড়ে দে। বন্ধুত্ব অনেক বড় একটা ব্যাপার। একটা বন্ধু তোর জন্য একটা জীবন দিতে পারে, তোর বিপদের সময় ভেঙে আসবে। ঠিক আছে? তবে সব বন্ধু যে ভালো এমন না, তার মধ্যে অনেক খারাপ বন্ধু আছে। তুই তাদেরকে এড়িয়ে চলেই ফালতু বা কোথায় বাচ্চা আমার কাছে ফালতু বাচ্চা। আমার এখন সময় নাই, বন্ধুদের পিছনে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আর আমার সাথে বন্ধুত্বের মতো এই মহান একটা ব্যাপার নিয়ে তুই এরকম বিহেভ করতেছিস, এটা কি ঠিক হচ্ছে? তাহলে কি তুই আমাদের যাবি না? আমি গেলাম। গেলাম মানে? চলে গেলাম? যাবে তো কি আমরা যাবো। সূর্যের তো ময়মনসিংহ থাকে, ওর ঠিকানা আমার কাছে। আমরা মধ্যে আর সূর্যকে যদি বের করতে পারি তাহলে আর বাকি থাকে শান্তা, তাকে খুঁজে বের করবো। তাহলে আমরা কবে যাচ্ছি ময়মনসিংহ? সামনের শুক্রবার আমরা ময়মনসিংহ যাবো। সামনের শুক্রবারে? পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে।
থাকে কেউ বা দ্বিতীয়, শত শত দূরের কাছের বৈধ অবৈধ হাজারো এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। হ্যাঁ, আমি সূর্যের মা। তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই। আন্টি, আমরা তো সূর্য তো আগে ঢাকা থাকতো না। আগে যখন ঢাকায় ছিল তখন আমরা ওই ছোটবেলায় আগে একসাথে পড়ালেখা করতাম, কিন্তু মানে পরে ও কি বাড়িতে চলে আসছে? হ্যাঁ, ঢাকাতে না চলে আসছে, অনেক বাড়িতে থাকে। বাড়িতে থাকে। সে ঢাকা থেকে কবে আসছে? আসছে অনেক দিন ধরে। অনেক খুঁজোখুঁজি করছে আন্টি, পাইনি করে দাও। হ্যাঁ, অনেক বাড়িতে থাকে হয়। আমাদের ছোটবেলার অনেক ভালো বন্ধু ছিল, পরে 6 বছর ওর সাথে কোনো দেখা নেই। বাড়িতে আছে দেখে যখন কোন দিকে গেছে? পুকুর পাড়ে পাগে দিকে গেছে, বৈশা রয়েছে। রাগারাগি করছি তো, লেখাপড়া করে না, সেই জন্য পুকুর পাড়ে গিয়ে বৈশা রয়েছে। আমরা কি এখন পুকুর পাড়ে গেলে ওকে পাবো? হ্যাঁ, এখন মনে হয় বৈশা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আন্টি তাহলে আমরা যাই পুকুর পাড়ে গিয়ে পাবো তো ওকে গেলে? হ্যাঁ, অনেক গেলে পাইব। চল না পুকুর পাড়ে। পুকুর পাড়ে যাবেন? আন্টি আপনার কোন দিকে? ওদিকে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া, চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, দোস্ত তোরা এতদিন পরে এতদিন পরে তুই মাহিন না, তুই হিমু না, আর তুই হৃদয় না? আমি হিমু থেকে এখন হিমালয় হয়ে গেছি। দোস্ত তুই না হিমু ছিলি, হিমালয় হলি কবে? অনেকদিন আগে হয়েছি। তুই আমাদেরকে চিনতে পারছস? দোস্ত আমরা তো মনে করছিলাম তুই চিনতেই পারবি না আমাদের, এত দূর থেকে আসে আমাদের বিফলে যাবি। অনেক ভালো লাগছে দোস্ত, তোমরা আমাদের অনেক চিনতে পারছি দোস্ত, অনেক ভালো দোস্ত। তোরা আমাকে মনে রেখেছিস? আমার বাসা চিনলি কোথায়? আমার ঠিকানা পেলি কোথায়? আরে সেটা বেটা এখন বলার সময় নাই। এখন তুই রেডি হয়ে আমাদের সাথে ঢাকায় যাবি। এখন আমাদের হাতে দোস্ত টাইম অনেক কম। রেডি হবো মানে? তোরা আজকে যাবি মানে? তোরা আমার বাড়িতে কটা দিন থাকবি না? এটা কোনো কথা? আরে না দোস্ত, আমাদের হাতে টাইম নেই, এত কিছু বলার এখন সময় নেই। তুই জলদি আমাদের সাথে চল। আমরা সবাই আগে যে লাকি 7 ছিলাম সেটা আমরা একসাথে করবো। আমরা সব লাকি 7 একখানে হবো। চল আমরা চল ঢাকায় যাই। যাবি না আমাদের সাথে? হ্যাঁ দোস্ত যাবো। চল দোস্ত, আমরা চল। বন্ধু আছে, আর কি লাগে। এই সূর্য আয়। আম্মা জায়গা, আম্মা যাও বগর, আম্মা যাও, বগর, আম্মা জায়গা। হ্যাঁ তাড়াতাড়ি আইসো। আচ্ছা, লেখাপড়া তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ আমি তাড়াতাড়ি যাবো। লেখাপড়া আচ্ছা আমি দিতে। হ্যাঁ
যাও তোমরা তাড়াতাড়ি লেখাপড়া ঠিক মতন করে হ্যাঁ দোয়া করেন হ্যাঁ ঠিক আছে দোয়া করি তোমাদের লেগে সবাই লেগে দোয়া করো যাও আম্মা জায়গা হ্যাঁ দোয়া করো আম্মা যাও আম্মা দোয়া করো আল্লাহ হাফেজ আম্মা অনেক বড় হয়ে গেছিস হ্যাঁ দোস্ত তোরাও তো কম বড় হস নাই তুই ঢাকা ছাড়া গ্রামে চলে গেলি কেন দোস্ত বাবা মারা গেল তারপর ঢাকায় যে 5টা বাড়িটা ছিল সেটা চাচারা দখল করে ফেলে তারপর এখন যে বাড়িটা আছে এটা নিয়ে আসি আমি আর আম্মু আর তো কোনো অবস্থা নেই আসি দোস্ত যেরকম আছি ভালোই আছি তোদের কি অবস্থা বল পুলিশ টুলিশে মানে যাস নেই তোদের চাচার নামে কেস টেস দোস্ত ওরা আম্মুর জাল সিগনেচার নিয়ে সব কিছু নিয়ে নিচ্ছে আম্মু তো এত বুঝতে পারে নাই আম্মু তো জানো তো শিক্ষিত না আমার আম্মা তাহলে কি তোর চাচারা ব্যাটম্যান খারাপ মানুষ হ্যাঁ তোর মতো ব্যাটম্যান বুঝছস কেন কেন ও তো অনেক আমাদের একটা ভালো একটা ফ্রেন্ড অনেক না তুই অনেক ঠিক আছে চুচু মামা তুই অনেক ভালো ঠিক আছে তো রাগ করবে আমাদের সুন্দর রাগ করতে একটা হবে। অনেক হ্যাঁ, সুন্দর কিউট একটা ফ্রেন্ড জানো কিউট একটা তোর লেখাপড়ার কি অবস্থা লেখাপড়া ছাড়াস নাই তুই দোস্ত লেখাপড়া তো করতেছি লেখাপড়া তো করতেই হবে লেখাপড়া ছাড়া তো দোস্ত কষ্ট করতে পারবো না যেখানে বড় হতে পারবো না মা তো অনেক বেশি কষ্ট করতেছে মায়ের কষ্ট দাম দিতে হবে না তাহলে কি করে এখন দোস্ত তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বুঝছ নাই তো দোস্ত আমার তো টানাটানি করে ঢাকায় নিয়ে আসলি তো এখন আমরা তো লাকি 4 আছি বাকি লাকি 3 কোথায় শিলা প্রথমা আর তুষার ওরা কোথায় তুষার আগে তুষার নেই তার সাথে দেখা করার জন্য আমি আর মাহিয়া গেছিলাম তারপর আমাদের দেখে ও মোটেই খুশি হয়নি জানোস ও দেখে আরো বলতেছে যে ও নাকি এসব বন্ধুত্ব কিছুই বিশ্বাস করে না আমরা তো দেখে খুবই খারাপ লাগছে আমাদের জানোস কেন কোনো কিছু করছিস নাকি ওসব কোনো কিছু না না করলে তো এই অবস্থা হওয়ার কথা না তোরা কিছু করছিস তুই কিছু করছিস আমরা কি করবো আমরা তো ভালো ছিল সাথে তো দেখাই না টেমানি করছিস নাকি তো ও একদিন না মারছিল মনে হয় ও মারছিল হ্যাঁ ও মার দিল আল্লাহ আমি মারি আই ক্যান্ট বিলিভ দিস ও মার দিল কি অবস্থা আমি মারি নাই তো আর তুই বেইমানি কি কোথায় ওখানে বেইমানি বুঝলাম আমি আচ্ছা বাদ দে দোস্ত এখানে ফাইজলামি করতেছে না আমার খুবই কষ্ট লাগছে ওর কথাটা শুনে দোস্ত কষ্টটা আমার লাগছে আমার তুষার আমাদের কত ভালো ফ্রেন্ড আমরা একসাথে কতদিন ছিলাম সেই ক্লাস 5 থেকে আচ্ছা সমস্যা নাই ওর একদিন ওর ভুল বুঝতে পারবে ও আমাদের বন্ধুত্ব না বাবু আমরা ঠিকই ওর বন্ধুত্ব বন্ধু ঠিকই আমরা যতটুকু সাধ্য ঠিকই আমরা বন্ধুত্ব না মূল্য দিব সেটাই হ্যাঁ দোস্ত ঠিক বলছিস ও হয়তোবা এখন ও বুঝতেছে না যে বন্ধুত্বের যে কি মূল্য হয়তোবা একদিন সে ঠিকই বুঝতে পারবে আসলে বন্ধুত্বের মূল্যটা কতটুকু হ্যাঁ দোস্ত আর ভিতরে খাস দেখ মানে কার আসছে আরে দোস্ত আহিল এই দোস্ত কি অবস্থা কতদিন পর দেখা ভালো আছো তুমি হ্যাঁ দোস্ত ভালো আছে দেখ কে আসছে তোর সাথে তাকে দেখা না 6 বছর পর দেখা হয়েছে আমাদের শিলা না হাই দোস্ত ভালো আছো? ভালো আছিস হ্যাঁ ভালো আছি বসেন বসেন এতদিন পর কোথায় গেছিস? চেঞ্জ তো হবে না তোর মধ্যে কি আপনি খাটতে থাকবে না মানুষকে এখানে কি হয়েছে দেখি তুষার
এদিকে তুষার, আরে ভাই আপনি দেখে দেখে কি করতেছেন? ধরে নাই কেন দেখি, ওরে ধর। हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो ना 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 chance. I wanna grow up once again. Give me some sunshine. Give me some rain. Give me another chance. I wanna grow up once again. Oh my god, that's a serious one. I'm just starting social media. This is खुद पापा ने सिखाया. 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी. I have created গার্জিয়ান ফোন করা হয়েছে, আসতেছে কারণ I'm sorry to say Mr. Mahin, পেশেন্ট অবস্থা তেমনটা ভালো না, একটা ইমিডিয়েটলি অপারেশন খুব দরকার। অপারেশন করলে যেরকম আহামরি কোনো লাভ হবে তা বলতে পারছি না, আর অপারেশন করার পর যদি 7 ঘন্টা পর পেশেন্টের জ্ঞান ফেরে তো ভালো, আর না ফেললে সরি। আর অপারেশন করতে ইমিডিয়েটলি 50-60 টাকা মতো দরকার, বেশিও না, বাট বেশি হতে পারে কম হতে পারে, আপনি এখন থেকে ক্লিয়ার নিয়ে। আর অপারেশন করলে ভালো হবে তো ডাক্তার? আসলে প্রবলেমটা কি, মানে ওনার মানে ফুল ব্যথার আঘাতটা মাথায় লাগছে, তো ব্রেনে প্রচুর হিউজ পরিমাণ প্রচুর মানে ক্ষতি হয়েছে, এটা ধরেন মানে আমার শিওর বলতে পারতেছি না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আর আল্লাহকে ডাকেন, আর বেস্ট অফ লাক। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो ना 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 ना. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Na 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 chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. 7 ঘন্টা তো হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরতেছে না। ডাক্তার এত জ্ঞান তো ফেরার কথা, বাট প্রবলেমটা একটা এনি সিরিয়াস ম্যাটার। টেনশনের কারণে পেশেন্ট জ্ঞান ফিরবে, টেনশন আমার কিছু দেখতেছি না। তোর জ্ঞান ফিরে আসছে? ইটস গুড। বস কেমন লাগতেছে তোর এখন? আমি এখানে কি করে তোর ভালো লাগতেছে? তোমার ফ্রেন্ডরা তোমাকে নিয়ে আসছে, আর তোর ফ্রেন্ডরা তোমার জন্য এক করছে, আসলে এরকম বন্ধু পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার, ইউ আর ভেরি লাকি।
বন্ধু আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমাকে মাফ করে দে। আমি কখনো ভাবতে পারিনি তোরা আমার জন্য করবি। আরে পাগল, কাঁদছিস কেন? আর বন্ধুর জন্য বন্ধু এতটুকু করবে না কি করবে? এটা কোনো কিছু হইলো বল? বন্ধুর জন্য এতটুকু করাটা আমাদের মধ্যে কি ইয়া নাই? হ্যাঁ দোস্ত, তোর জন্য মানবতা আছে বলেই তো এতটুকু। তোর পাশে কি আমরা থাকবো না বল দোস্ত? তোদের মতো বন্ধুকে আমি গর্বিত আসলে। আমার যদি এখন মরণ হয় তাও আমার জীবন সাথ। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফলাই। তুই আমাদের বন্ধু, কত ভালো বন্ধু তুই, তোকে আমরা কত ভালোবাসি। তোর কিছু হয়ে গেলে আমরা কি ঠিক থাকতে পারি বল? তোর যদি কিছু হয়ে যায় তোর জন্য আমরা এতটুকু করবো না? কি হয়েছে দোস্ত? কি হলো তোর? প্রচন্ড যন্ত্রণা, গায়ে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে একদম। ডাক্তার, ডাক্তার, ডাক্তার কি হয়েছে? আসলে আমরা ওনাকে বাঁচানোর সমস্ত চেষ্টা করেছিলাম, বাট হঠাৎ করে আমার ব্রেনে ব্লিডিং হওয়ার কারণে সরি। সরি মানে? রিয়েলি সরি। ইজ ডেড। সরি মানে কি? ইজ গন। তুষার, তুষার, এই তোরা কাঁদছিস কেন? ও তো মরেনি, ও ঘুমাচ্ছে, ও উঠতে পারে না। তুষার, তুষার না, না তুষার না, তুই উঠতে পারিস না, তুই আমাদেরকে ছেড়ে যেতে পারিস না তুষার। না ডাক্তার, না ও মরতে পারে না ডাক্তার, আপনি মিথ্যে বলছেন, ও মরতে পারে না। না তুষার, তুই আমাদেরকে ছেলে ভাবে কেন চলে গেলি তুষার? তুই মরতে পারিস না, তোকে মরতে দেবো না, তুই যেতে পারিস না তুষার। না না তুই যেতে পারিস না, তোরা কাঁদবি না। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. कंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी वरना छड़ी।